Hello everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে ডেক্স নিয়ে মূলত ডিপ ডাইভ করব এন্ড এটা হবে আমাদের ডেক্সের ফার্স্ট ভিডিও। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ফর্মুলা সিনট্যাক্স। সো আমরা যখনই ডেক্স লিখতে যাব আমাদের ডেক্স যদি আমরা জানতে চাই, সো ডেক্স লিখতে হলে কিন্তু আমাদের ডেক্সের সিনট্যাক্সটা জানা উচিত, রাইট? সো আজকে হচ্ছে আমরা সিনট্যাক্স নিয়ে কথা বলবো। সো ডেক্স আমরা যখনই ক্রিয়েট করতে যাব আমরা ফার্স্ট অফ অল দেখবো আমরা আসলে কোন টেবিল থেকে নিচ্ছি, কোন টেবিল থেকে আসলে ডেক্সটা ক্রিয়েট করতে চাচ্ছি। সো ওই টেবিলের উপর বেসিস করে কিন্তু আমরা হচ্ছে ডেক্সটা ক্রিয়েট করার চেষ্টা করব। সো সাপোজ হচ্ছে আমরা একটা টোটাল সেলসের ডেক্স ক্রিয়েট করতে চাচ্ছি। সো অ্যান্ড আমরা ওই টেবিলেই ডেক্স মূলত ক্রিয়েট করব, মূলত মেজার্সগুলো ক্রিয়েট করব, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা যা করতে পারি সেটা হলো ফার্স্ট অফ অল আমাদের সেলস টেবিলসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে হোমে গিয়ে নিউ মেজার্সে ক্লিক করব। এখন নিউ মেজার্সে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফর্মুলা বারটা দেখাবে। ওকে, জাস্ট জুম ইট আ বিট। ওকে, সো আমাদের এখানে ফর্মুলা বারটা দেখাচ্ছে। আর ডেক্সের সিনট্যাক্সটা এইভাবে স্টার্ট হয়। আমরা ফার্স্ট অফ অল আমাদের মেজার্সটা কি নাম দিতে চাচ্ছি সেটা ডিপেন্ড করবে, সেটা আমাদের মূলত টাস্কের উপর ডিপেন্ড করবে। সো সাপোজ আমরা হচ্ছে মেজার্স, যে মেজারটা বের করতে চাচ্ছি সেটা হলো টোটাল সেলসের। ওকে, অ্যান্ড নামটা লেখার পরে আমরা হচ্ছে ইকুয়াল দিয়ে ইকুয়াল সাইনটা দিব। দেন হচ্ছে আমরা যেই ফাংশনটা বের করতে চাচ্ছি, যে কাজটা আমরা অ্যাকমপ্লিশ করতে চাচ্ছি, ওই রিলেটেড আমরা ফাংশন দেওয়া ট্রাই করব। সো সাপোজ হচ্ছে আমরা টোটাল সেল যেহেতু বের করতেছি, আমাদের সাম ফাংশনটা ইউজ হতে পারে। অ্যান্ড আমাদের ফাংশনটা আমরা লিখে দিব, অ্যান্ড আমাদের ফাংশনটা কিন্তু অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে। ওকে, সো এখানে হচ্ছে আমাদের দেওয়ার ফাংশনের নামটা দেওয়ার পর আমরা হচ্ছে একটা প্যারেনথেসিস দিব, অ্যান্ড প্যারেনথেসিস দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ফাংশনটা আসলে কি করতেছে সেটার একটা ডিসক্রিপশন কিন্তু আমাদের শো করতেছে। সো এখানে হচ্ছে আমাদের সাম যে কাজটা করে সেটা আমাদের একটা টুল টিপে খুবই সুন্দর করে লিখে দিচ্ছে। সো সাম যেটা করে সেটা হচ্ছে অ্যাডস অল দ্য নাম্বার ইন আ কলাম। সো আমরা যদি সাপোজ অন্য ফাংশন ইউজ করি, সো আমাদের অন্য ফাংশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম রেজাল্টটা দিবে। যেমন হচ্ছে আমাদের অ্যাভারেজ ফাংশন, ওকে। সো অ্যাভারেজ এখানে বলতেছে রিটার্নস দ্য অ্যাভারেজ অফ অল দ্য নাম্বারস ইন আ কলাম। সো এরকম আমাদের টুল টিপটা, আমাদের পাওয়ার বি এর যে ইন্টেলিজেন্স, সেই ক্ষেত্রে হচ্ছে ওরা টুল টিপসটার সাহায্যে আমাদের কিন্তু ফাংশনের একটা বেসিক ডিসক্রিপশন দেওয়ার ট্রাই করে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা যেহেতু সাম নিয়ে ডিল করতেছি, আমরা হচ্ছে সাম লিখে দিব। সাম লেখার পরে আমরা হচ্ছে জিনিসটাতে আগাবো, অ্যান্ড আমাদের মূলত প্যারেন্থেসিসের মধ্যেই কিন্তু আমাদের যে টেবিল আর কলমটা সেটা আমরা বসাতে হবে। অ্যান্ড আমি আরেকটা জিনিস নোট করাতে চাই, সেটা হলো আমরা ডেক্স ফর্মুলা, আমাদের পুরো ডেক্সটা কিন্তু রিভলভ করে টেবিল আর কলমের উপরে, আনলাইক সেল বেসড ক্যালকুলেশন ইন এক্সেল। কারণ এক্সেল হচ্ছে আমরা মূলত যে যখন লজিকগুলো লিখতাম যে ক্যালকুলেশনগুলো করার জন্য, সেগুলো সব কিন্তু ডিপেন্ড করতো আমাদের সেল বেস রেফারেন্সিং এর উপরই। আমরা VLOOKUP ইউজ করতাম, তারপর পিভট টেবিল ইউজ করে আমাদের অনেকগুলো সেল বেসড ক্যালকুলেশন করে আমরা ওই সেলগুলোকে রেফারেন্স করতাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে এক্সেল ফর্মুলা পাইতাম। বাট ডেক্সে হচ্ছে পুরোটাই আলাদা। আমরা পাওয়ার বি এর ডেক্স নিয়ে যখন ডিল করবো, আমাদের পুরো ফর্মুলা বা ফাংশনগুলো কিন্তু মূলত ডিপেন্ড করবে টেবিল আর কলামের উপরে। যেমন এখানে দেখতে পারতেছি আমাদের বাজেট টেবিলে যে সিটি কলামটা আছে সেটা রেফারেন্স করতেছে। সো যেহেতু আমরা হচ্ছে সেলস এর যে কোনো একটা কলাম থেকে রেফারেন্স করব, সো আমরা হচ্ছে টেবিল নামটা দিয়ে দিব, সেটা হচ্ছে সেলস। অ্যান্ড সাপোজ আমরা হচ্ছে রেভিনিউ টোটাল সেলসটা বের করতে চাচ্ছি, আমাদের যে টোটাল রেভিনিউ হচ্ছে সেটার বেস করে আমরা টোটাল সেলসটা বের করতে যাচ্ছি। ওকে, সো আমরা জাস্ট ট্যাব দিয়ে দিলে আমাদের পাওয়ার বি ইন্টেলিজেন্স কিন্তু সেটা ইজিলি নোট করে দিবে। দেন আমরা হচ্ছে ফর্মুলাটা কনফার্ম করার জন্য জাস্ট প্যারেনথেসিসটা ক্লোজ করে দিব, অ্যান্ড আমরা হচ্ছে যে মেজার্সটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা জাস্ট এন্টার ক্লিক করে দিলে আমাদের পাওয়ার বি সেই মেজার্সটা ক্রিয়েট করে নিবে। ওকে, সো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের যে মেজার্সটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমি যদি এটা এখানে
ক্লিক করি তাহলে এখানে আমাদের টোটাল সেলসটা কিন্তু দেখাবে। ওকে, সো আমাদের টোটাল সেলসটা দেখাচ্ছে। আমি জাস্ট এটাকে একটা নাম্বার ফর্মে নিয়ে যাই, আর আমি জাস্ট এটাকে একটু এডিট করার ট্রাই করব। এটাকে একটু এডিট করে নিব, জাস্ট ভ্যালুটাকে একটু সাইজ বাড়ায় নিব, সেখানে আমাদের টোটাল সেলসটা কিন্তু দেখাচ্ছে। ওকে, সো আমি আর আমাদের শুধু আমাদের যে ট্যাক্স ফর্মুলা ফাংশনগুলো সেটা শুধু কলামসের উপর রেফারেন্স করে না, সেটা আমাদের কিন্তু টেবিলসের উপর, সামটাইমস আমাদের কিন্তু টেবিলের উপরও রেফারেন্স করা যায়। সো আমি আরেকটা মেজার্স দেখাবো জাস্ট ফর অ্যান এক্সাম্পল। সো সাপোজ হচ্ছে আমাদের শুধু এমন একটা ফাংশন দেখাবো যেটা হচ্ছে কাউন্টস। তো আমাদের এমনও ফাংশন থাকে যেখানে আমাদের শুধু টেবিল সি রেফারেন্স করা হয়, যেমন এখানে কাউন্ট রোজ ফাংশনের জন্য এখানে বলতেছে কাউন্টস দ্য নাম্বার অফ রোজ ইন এ টেবিল। সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে জাস্ট টেবিলটাই কিন্তু রেফারেন্স হবে, এক্ষেত্রে আমাদের শুধু টেলসটাই রেফারেন্স হবে। অ্যান্ড মাঝে মাঝে আমাদের এমনও হতে পারে যে আমাদের একটা টেবিলও রিকোয়ার হতে পারে, অ্যান্ড সাথে ওর সাথে একটা এক্সপ্রেশনও কিন্তু আমাদের রিকোয়ার হচ্ছে। সো এমন ধরনের ফাংশন হচ্ছে আমাদের SUMX ফাংশন। অ্যান্ড SUMX ফাংশন যা করে সেটা হলো, আমরা যদি এখানে ডিসক্রিপশনটা দেখি সেটা হচ্ছে returns the sum of an expression evaluate for each row in the table. অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা টেবিল নিবে, সাপোজ আমাদের সেলস টেবিলটা নিবে, অ্যান্ড সেলসের পরে আমাদের এখানে যদি আমরা দেখি এখানে বলতেছে একটা টেবিল নেবে অ্যান্ড একটা এক্সপ্রেশন নেবে। সো এক্সপ্রেশন হচ্ছে আমাদের আসলে পুরো টেবিল এর প্রত্যেকটা রোতে আমাদের কোন ধরনের আমরা লজিকটা আসলে পারফর্ম করতে চাচ্ছি। তো সাপোজ আমাদের টেবিলে হচ্ছে টোটাল ইউনিট কস্ট আছে, অ্যান্ড সেটাকে আমরা মাল্টিপ্লাই দিতে চাচ্ছি হচ্ছে আমাদের টোটাল ইউনিট প্রাইসের সাথে। সো এটা যা করবে সেটা হলো আমাদের সেলস টেবিলসে প্রত্যেকটা টোটাল ইউনিট কস্টের এক একটা ভ্যালুর জন্য আমাদের টোটাল ইউনিট প্রাইস কিন্তু ইনটু করে, হ্যাঁ, প্রত্যেকটা রো এর জন্য আমাদের এক একটা ভ্যালু বের করবে, অ্যান্ড সেটা হচ্ছে সাম করবে। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সার্কামস্ট্যান্সে আমাদের হচ্ছে কোথাও কলাম রেফারেন্স করতে হচ্ছে, আবার আমাদের কোথাও টেবিল রেফারেন্স করতে হচ্ছে, আবার আমাদের কোথাও টেবিল বা কলাম একসাথেই রেফারেন্স করতে হচ্ছে, বা আমাদের একটা এক্সপ্রেশন ইনক্লুড করতে হচ্ছে সেই টেবিলের ক্ষেত্রে। সো এটার মূলত ডিপেন্ড করবে আমাদের ফাংশনের উপর আর আমাদের ফাংশনের নিডসের উপর। সো আমরা যখন ড্যাক্সের ফাংশনগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো তখনই আমরা বুঝতে পারবো। বাট একটা ড্যাক্সের সিনট্যাক্স বা ফর্মুলা লেখার জন্য আমাদের যে বেসিক রুলসটা সেটা হলো এটা, যে আমরা ফার্স্ট অফ অল একটা নেম দিব আমাদের মেজার্সের, আমরা হচ্ছে ফাংশনটা দিব, দেন হচ্ছে আমাদের যে সিচুয়েশন ওয়াইজ আমরা হচ্ছে কলাম বা টেবিল রেফারেন্স করে সেটা আমরা এখানে বসিয়ে দিব, এন্ড আমরা আমাদের ইজিলি মেজার্স ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড এটার উপর ব্রাঞ্চ করে কিন্তু আমরা বিভিন্ন অ্যাডভান্স ড্যাক্স ফর্মুলা ক্রিয়েট করতে পারবো। সো এটাই ছিল আমাদের ড্যাক্সের ফর্মুলা সিনট্যাক্স, জাস্ট একটা বেসিক ধারণা আমরা যখন ড্যাক্স লিখতে যাব। সো আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল, অ্যান্ড আজকের জন্য এইটুকু। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।